আজ জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সাক্ষাৎকার নিচ্ছি জাতীয় পার্টির ২ নং হারাগাছ ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ আবু সালেক স্যারের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পার্টি হারাগাছ ইউনিয়ন শাখা কি কার্যক্রম আজকে হাতে নিয়েছে? আজ সকাল ৯টা ১ মিনিটে জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয় এবং কর্মসূচির পরে আমরা দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের রুহের মাগফিরাত কামনা করে আমরা বিশেষ মোনাজাত পরিচালনা করি এবং সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং একটি র্যালির আয়োজন করা হয়েছে। আগামী ৭ তারিখ নির্বাচন উপলক্ষে আপনারা কেমন কার্যক্রম চালাচ্ছেন এই হারাগাছ ইউনিয়ন জাতীয় পার্টি? ধন্যবাদ আপনাকে। আপনি এবং মিডিয়ার লোকজনেরা জানে জাতীয় পার্টির রংপুর ৪ আসনের লাঙ্গল মার্কার যে নির্বাচন পরিচালিত হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে লাঙ্গল মার্কা এবং মোস্তফা সেলিম ভাই যে সাড়া জাগিয়েছেন তাতে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে জাতীয় পার্টি যে হারানো গৌরব এই আসনটি রংপুর ৪ আসনটি কুচক্রী মহল আমাদের ছিনিয়ে নিয়েছিল, সেটা ইনশাআল্লাহ আমরা এবার সেটা পুনরুদ্ধার করতে পারবো এবং জাতীয় পার্টি সহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমরা মোস্তফা সেলিম বেঙ্গল ভাইকে এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করব। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি জাতীয় পার্টি হারাগাছ ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ নাসির মন্ডল ভাইয়ের কাছে। কেমন আছেন আপনি? ভালো আছি। জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমি জানতে চাচ্ছি যে তরুণ প্রজন্ম যারা এখনো জানে না যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে, এই বিষয়ে আপনি কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রতিষ্ঠা বার্ষিকী হলেও তরুণ প্রজন্ম এখনো হয়তো সেভাবে জানে না জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে। আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠা হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ প্রয়াত। তিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা করেছেন ১৯৮৬ সালের ১লা জানুয়ারি। আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী হারাগাছ ইউনিয়ন পালন করলাম। আর আমরা আশা করি যে তরুণ প্রজন্ম যারা যারা আছে মুরব্বীরা তারা ভালো জানে, তরুণ প্রজন্ম জানে না। যেটা এখন মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে সবসময় যে দলীয়ভাবে আমাদের যে কার্যক্রমগুলো ছিল টিভিতে দেখা হয়েছিল, মিডিয়াতে দেখা হয়েছিল, না দেখার কারণে এটা তরুণ প্রজন্ম একটা ভুলিয়ে গেছে। তা আমরা আশা করবো যে তরুণ প্রজন্ম আগামীতে জাতীয় পার্টির পক্ষে ঐক্যবদ্ধ থাকবে এবং তারা জাতীয় পার্টিকে আগামী দিনে ভালোবাসবে। তারা যদি ভালো করে জানতো যে জাতীয় পার্টির কার্যক্রমগুলো আমাদের যে নেতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু বাংলাদেশে ভালো করে পরিচালনা করেছিলেন এবং তার হাত ধরে আজকের এই রকম উন্নয়ন হচ্ছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ স্যার যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো। ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ যে উন্নয়নগুলো করেছিলেন তা আপনারা জানেন যে স্বাধীনতা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হলেও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হয়তোবা ২-৩টি বছর শাসন করেছিলেন, তারপরে সামরিক শাসন এসেছিল, জিয়া শাসন করেছে। তারপর যে বেশি শাসন করেছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি ৯টি বছর শাসন করেছেন। তিনি যে ৯টি বছর শাসন করেছেন সেই ৯টি বছর শাসনের মধ্য দিয়ে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উঁচু স্থানে নিয়েছেন এবং তার মাধ্যমে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট যে বেশি করে উন্নয়ন হয়েছে, তার ছোঁয়া থেকে আজকের এই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশের জনগণ জাতীয় পার্টিকে এই নির্বাচিত বাংলাদেশে বিপুল ভোটের মধ্যে যদি জাতীয় পার্টির বেশি সংখ্যক আসনে আমরা জয়যুক্ত করতে পারি এবং সরকার যদি গঠন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আরো বেশি করে আমরা দেশের উন্নয়ন করতে পারবো। রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ভাইয়ের পক্ষে আপনারা কাজ করছেন, আপনারা কতটা আশাবাদী যে এই বিজয় ছিনিয়ে আনতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা শতভাগ আশাবাদী যে এবারে আমরা বিজয় ছিনিয়ে আনবো। আপনারা জানেন যে 15টি বছর যেভাবে শাসন করেছে আমাদের বাণিজ্য মন্ত্রী, যেভাবে তার উন্নয়ন করার কথা ছিল সেভাবে তিনি উন্নয়ন করতে পারেননি। আরো আপনারা জানেন যে 2008 সালের মহাজোটের মাধ্যমে একটা জোটের মাধ্যমে আমাদেরকে
আমাদের সিটটা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আপনার 14 সালে যে নির্বাচন হয়েছে সেটা আহ, নির্বাচন নির্বাচন, আর 18 সালে দিনের ভোট রাতে করা হয়েছে। এবার হয়তো নির্বাচন কমিশনার যে বলেছে যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, এবং যে সুষ্ঠু নির্বাচন হয়, আপনারা দেখেন যে জাতীয় পার্টির এই কমপক্ষে এই 4 আসনটি জনগণ লাঙ্গলের প্রতি সাড়া দিয়েছে, এবং শেরিং মঙ্গল ভাই অত্যন্ত সুন্দর এবং সাদা মনের মানুষ, তিনি সুনিশ্চিত যে আমরা জয় এবার ছিনিয়ে আনতে পারবো। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। হারাগাছি ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলমিনের আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে জাতীয় পার্টির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষেই আমাদের দলীয় পতাকা উত্তোলন এবং আমাদের দোয়া খায়ের এবং সন্ধ্যা আমাদের যে কর্মসূচি হাতে নিয়েছে, আমরা মনে করি হারাগাছ ইউনিয়ন থেকে শুরু করে সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে জাতীয় পার্টির একটি আবার আমরা নতুন করে স্বপ্ন দেখেছি, জয়লাভ করে আমরা সরকার গঠিত করব। আমাদের সাথে বাস্তবায়নগুলো কথাগুলো বলেছিলেন বলে আমরা প্রাদেশিক সরকার গঠিত করব, এই প্রতিশ্রুতি হিসেবে 24টি সে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এই বাস্তবায়নগুলা এগিয়ে নেব। তাই দেশবাসী সকলকেই আহ্বান জানাবো এবং সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো জাতীয় পার্টিতে যাতে জন ভোট দেয় এবং যারা আমাদের বিরোধী আমাদের কাজ করে তাদেরকে যেন প্রতিহত করে, এই বলে লাঙ্গল মার্কাকে জয়যুক্ত করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ শুভ জন্মদিন।